রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ আমি তার নিকট তার পিতামাতার সন্তান এবং সব মানুষের চেয়েও অধিক প্রিয় না হই। সহিহ বুখারী হাদিস নং 15। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো যে হাদিসটার কথা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, তো ওই হাদিসটার অর্থ হচ্ছে যে আমাদের পিতা মাতা সন্তান ভাই বোন আপনজন যে আছে না কেন, তাদের সবার থেকে আমাদের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি প্রিয় হতে হবে। তা না হলে কিন্তু আমরা একজন প্রকৃত মুমিন বা ইমানদার মানুষ ইনসান হতে পারবো না। তো এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের, তখন বৃষ্টি ছিল না। তো আমি সকালবেলা আমার মেয়েকে স্কুলে দিতে চলে এসেছি। তো এখন এই যে স্কুলে দিয়ে আমি এখন চলে যাইতেছি, আর এখন সম্ভবত 7:30 কিংবা 7:45 মতো এরকম বাজে। তো মেয়েকে স্কুলে দিয়ে বাসায় চলে এসেছি, এসে তারপরে নাস্তা রেডি করে নাস্তা করে নিয়েছি আমরা। তো নাস্তা করার পরে থেকেই আবার ভিডিওটা স্টার্ট করেছি। তো আজকে নাস্তা করা বা অন্যান্য কোনো কিছুই আজকেও শেয়ার করছি না। তো এখানে যে আমার মানি প্ল্যান্টের গাছটার পাতার মধ্যে অনেক বেশি ধুলা পড়ে গিয়েছে। তো আমি খুব ভালোভাবে এখন এই যে একটা ন্যাকড়া ভিজিয়ে নিয়েছি, নিয়ে তারপরে ক্লিন করে নিব। তো মানি প্ল্যান্টের গাছে মাঝে মাঝে আমি পানি দিয়ে ধুয়ে দিই, তো তারপরেও দেখা যায় যে অনেক বেশি ধুলা পড়ে যায়। তো এখানে যে একটা পাতা হলুদ হয়ে গিয়েছে, তো সে পাতাটাও আমি তুলে ফেলে দিলাম। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওতে ক্লিক করে ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে নেবেন। আর আমি যেহেতু একদিন পর পর ভিডিও দিই, তো আপনারা দয়া করে প্লিজ আমার ভিডিওটি ফুল ওয়াচ করে নেবেন। আর আপনারা দয়া করে ইনশাল্লাহ কথাটা বলে তারপর কমেন্ট করবেন। তো আসলে অনেক বড় কমেন্ট করার প্রয়োজন নেই, আপনারা জাস্ট এতটুকুনি বলবেন যে আপু ফুল ওয়াচ ইনশাল্লাহ, অথবা ফুল ভালোবাসা ইনশাল্লাহ। তো এতটুকু বললেই কিন্তু আমি বুঝে যাব যে আপনারা ফুল ওয়াচ করেছেন। আর আমিও কিন্তু অধিকাংশ আপুদের ভিডিওতেই ইনশাল্লাহ কথা বলে কিন্তু আমি কমেন্ট করি। আর এটাই আসলে বেশি জরুরি যে আপনি ইনশাল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে কখনোই মিথ্যা কথা বলবেন না। তো এটা যদি বলা হয় তাহলে কিন্তু পরিষ্কার বোঝা যায় যে আসলে কে ফুল ওয়াচ করেছে আর কে ফুল ওয়াচ করেনি। তো অনেক আপুরা কিন্তু এভাবে ভিডিও কমেন্ট করেন যে ভিডিওটা দেখে নিলাম, বা সালাম দেন, তারপরে মাশাল্লাহ বলেন। তো অনেক আপুরা আছেন যেমন তারা ফুল ওয়াচ করে, সেটা দেখে বোঝা যায়। যেমন সুখী লাইফস্টাইলের আমার প্রিয় শারমিন আপু, তারপরে তানুমানু ব্লগের আপুটা তানভি আপু। তো এই আপুরা কিন্তু ইনশাল্লাহ বলে তারপরে ভিডিও দেখেন। আর আরও অনেক আপুরা আছেন যারা ইনশাল্লাহ বলে কমেন্ট করে থাকেন। আর এমনিতে আমার অনেক প্রিয় আপুরা আছেন যারা ফুল ওয়াচ করেন, সেটা দেখলে বোঝা যায়। কিন্তু অনেক আপুরা ফুল ওয়াচ করেন আর সেটাও বোঝা যায়। তো আপনারা প্লিজ বড় কমেন্ট করার কোনো প্রয়োজন নেই, আপনারা জাস্ট ইনশাল্লাহ কথাটা বলে একটা ছোট করে কমেন্ট করে বুঝিয়ে দেবেন যে আসলে আপনারা যে ফুল ভিডিওটা যে ওয়াচ করেছেন সেটা জাস্ট কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিলে হয়ে যাবে। তো এতটুকু নিয়ে অনুরোধ আপনাদের কাছে আমি করব। তো এই তো কথা বলতে বলতে আমি মানি প্ল্যান্টের গাছটা খুব ভালোভাবে ক্লিন করে জায়গা মতো রেখে দিলাম, দিয়ে তারপরে এখন এই যে আমি আইসক্রিম এনেছিলাম। তো আমি যখন স্কুল থেকে আসার পথে আমি আইসক্রিম এনেছিলাম। আর এই ভিডিওটা যেহেতু বেশ কয়েকদিন আগের, তো তখন তো গরম ছিল, তো তার জন্যই আর কি আসার পথে আমি আইসক্রিম এনেছিলাম। তো আইসক্রিম এনে বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন এই যে আমি একটা আইসক্রিম খেয়ে নিলাম। আর গরমের মধ্যে আইসক্রিমটা খেতে বেশ ভালোই লাগে, আর লেমন আইসক্রিমটাও আমার বেশ পছন্দ। তো যাই হোক, এখন এই যে আমি কিচেনে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। তো এখানে যে আমি লাউ কেটে নিয়েছি, আর এখানে যে লাউয়ের খোসা, তো লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজি করব, আর গরুর মাংস রান্না করব লাউ দিয়ে। তো আজকেও আবার লাউ দিয়ে গরুর মাংস রান্না করব। তো আমাদের বাসায় তো আমার হাজব্যান্ড যখনই আমাদের বাগান থেকে লাউ নিয়ে আসেন, তো তখনই বলেন যে গরুর মাংসতে লাউ দিয়ে রান্না করার জন্য।
তো তার জন্য আজকেও আবার লাউ দিয়ে গরুর মাংসটা রান্না করব। তো তার জন্য এই যে আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, আর এই যে পাশের চুলায় আমি লাউটাও বসিয়ে দিয়েছি। তো এই তো, আর লাউ শাক রান্না করতে চেয়েছিলাম মাছের মাথা দিয়ে, তো সেটা আর পরবর্তীতে করা হয়নি। আর এখানে এই যে আমি লাউয়ের খোসা দিয়ে আর আলু দিয়ে আর কি কুচি করে কেটে নিতেছি, নিয়ে তারপরে আমি এখন লাউয়ের খোসাটাও ভাজি করে নিব। তো লাউয়ের খোসা ভর্তাটা তো আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো লাউয়ের খোসা ভাজিটাও কিন্তু অনেক বেশি ভালো হয়। তো লাউয়ের খোসা ভাজিটা তো খুবই সহজ, এটা তো যে কেউই করতে পারে। তো আমি মাঝে মাঝে লাউয়ের খোসা ভাজিও করি, তো অনেক বেশি মজা হয় খেতে। আর কচি লাউয়ের খোসাটা আসলে বেশি ভালো লাগে। তো বয়স্ক লাউয়ের খোসা তো খেতে ভালো লাগে না। তো এখানে যে আমি লাউটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এই লাউগুলো যেহেতু অনেক বেশি কচি, তো তার জন্য আর কি খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে আকাশে কিন্তু মেঘ করেছে, তো বৃষ্টিও হয়েছে। তো আসলে কয়েকদিনের ভিডিও মিলিয়েই এই ভিডিওটা আমি তৈরি করেছি। তো আইসক্রিম খাওয়ার যে অংশটুকু সেটা আগের ছিল, আর এই অংশটুকু এটা রিসেন্টলি আর কি করেছিলাম। তো বাইরে অনেক মেঘলা আবহাওয়া আর অনেক বৃষ্টিও হয়েছে। আর আসলে বৃষ্টি তো বেশ কয়েকদিন ধরে হচ্ছে, একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আসলে একটানা বৃষ্টি হয়ে গেলেও তো মানুষের জনজীবনে অনেকটাই দুর্ভোগ নেমে আসে। তো যাই হোক, এখন এই যে আমার মানি প্ল্যান্টের গাছটা এইখানে যে আমি রেখেছি আমার কিচেনের সিঙ্কের পাশে। আর এই তো আমি লাউ শাকগুলো নামিয়ে এনেছি। তো এই লাউ শাকটাও আমাদের জমির লাউ শাক, মানে আমাদের বাগানের লাউ শাক। তো দেখুন মাশাআল্লাহ কতটা কচি এই লাউ শাকটা। তো লাউ শাকটা আমি রান্না করতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আর রান্না করা হয়নি, যেহেতু এত ধরনের তরকারি রান্না করার প্রয়োজন নেই, আর রান্না করাটাও তো আসলে অনেক বেশি ঝামেলা। তো এখানে যে আমি লাউ দিয়ে গরুর মাংসতে রান্না করতেছি, আর কিছুটা গরুর মাংস আমি আলাদা করে রেখেছি, যেহেতু বাচ্চারা অনেক সময় আর কি লাউ দিয়ে গরুর মাংসটা খেতে চায় না। তো তার জন্য যে যাতে করে আর কি বাচ্চারা গরুর মাংসটা আলাদা করে রাখলে খেতে পারে, তার জন্য। তো এখানে এই যে আমি এখন লাউয়ের খোসাটাকেও আমি ভাজি করে নিব। তো নর্মাল যেভাবে ভাজি করা হয় সেভাবে আমি ভাজি করে নিব। তো এই তো, আর আমি লাউ শাকটা ভাজি মানে রান্না করিনি। তো লাউ শাকটা আমি তুলে রেখেছিলাম, আর মাছের মাথাগুলো আমি তুলে রেখেছিলাম বক্সে করে। তো সেটাও করা হয়নি, পরের দিন রান্না করেছিলাম, তো সেটা রেকর্ড করা হয়নি। তো এখানে এই যে আমার লাউ দিয়ে গরুর মাংসের তরকারিটাও হয়ে গিয়েছে প্রায়। তো আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে তারপর নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। তো আসলে এই তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়। তো আমার হাজব্যান্ড তার জন্য কিন্তু বারবার করে এই তরকারিটা রান্না করতে বলেন। আর এখানে এই যে অর্ধেকটা মাংস লাউয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি, আর বাকি অর্ধেকটা মাংস আমি আলাদা করে এভাবে রেখেছি বাচ্চাদের জন্য। তো এখানে এই যে আমার রান্নাবান্না সব হয়ে গিয়েছে। তো এই তো আমার লাউ দিয়ে গরুর মাংসের তরকারি, তারপরে লাউ দিয়ে আলু দিয়ে লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজি, আর এখানে এই যে গরুর মাংস। তো এই ছিল আজকে আমাদের দুপুরের রান্নাবান্না। আর গতকালকের কিছু তরকারিও আছে, তো সেগুলো আমি পরবর্তীতে আর কি বের করে গরম করে নিব। তো এই ছিল আজকে আমাদের দুপুরের রান্না। তো এই লাউয়ের খোসা ভাজিটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো আমি জানি না আপনারা কেউ খেয়েছেন কিনা, কিন্তু খেতে গিয়ে বেশ মজা হয়। তো এখানে এই যে দেখুন আকাশের অবস্থা কতটা মানে কালো হয়ে গেছে আকাশটা, খুবই মেঘ করেছে আকাশে। এটা হচ্ছে বিকালবেলা। তো বিকালবেলার অবস্থাটা দেখুন। তো জানি না আসলে এই বৃষ্টির দিনটা কবে শেষ হবে, কবে আবার নীল আকাশটা দেখতে পাবো। তো এখন এই যে সন্ধ্যার পরে আমি কিছু ঝাল পুলি পিঠা আর কি ভেজে নিতেছি। তো আমি তো ওই দিন বানিয়েছিলাম, তো সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর পরে আরেক দিনও বানিয়েছিলাম, যেহেতু আমার বাচ্চারা এই পিঠাটা খেতে অনেক বেশি পছন্দ করেছিল। তো আলু দিয়ে পুলি পিঠা আর কি, ঝাল পুলি পিঠা। তো এই পিঠাটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছিল, তো তার জন্যই আমি পরে আবার আরেক দিন বানিয়েছিলাম। তো সেদিনই আর কি এভাবে ভেজে নিতেছি। তো আমি পিঠাগুলো আগে সব তৈরি করে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে আমি তেলের মধ্যে ভেজে নিব। তো এই বৃষ্টির দিনে আর কি এ ধরনের ভাজা ভুজো খাবার খেতে বেশ ভালোই লাগে।
তো আসলে যেহেতু মাঝে মাঝে আমাদের বাইরে থেকে নাস্তা এনেও খাওয়া হয়, পুরি আনা হয়, সিঙ্গাড়া আনা হয়। তো আর মাঝে মাঝে আমি এভাবে বাসায় নাস্তা তৈরি করে দিই। আসলে যখন যেরকম ভালো লাগে তখন সেভাবে করি, আর যখন ভালো না লাগে তখন আর নাস্তা তৈরি করি না। আর অনেক সময় আমার বাচ্চারা নিজেরাই নাস্তা রেডি করে নেয়, নিয়ে তারপরে ওরাই আর কি নাস্তাটা করে নেয়। তো এই তো আমার পিঠাগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন এই যে আমি বাচ্চাদেরকে দিয়ে দিব। তো এখানে যে আমি পিঠাগুলো ভেজে নিয়ে তারপরে এই যে টেবিলে চলে এসেছি, আর এখন একটু সস দিয়ে তারপরে ইয়ে করে আর কি বাচ্চাদেরকে দিয়ে দিব। আর কিছুটা নুডলস রান্না করাও ছিল, তো সেটাও নিয়ে এলাম। তো বাচ্চারা যে যা খায় সব এভাবে খেয়ে নিবে। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি প্রথমবার ভিজিট করছেন, তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন, আর আমার কমিউনিটিতে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।